এখন ইষ্ট প্রসঙ্গ করার জন্য আহ্বান জানাই শ্রদ্ধেয় হীরেন সর্দার দাদাকে। জয়গুরু। শ্রদ্ধেয় হীরেন দা, জয়গুরু। মা জয়গুরু। আগে দাদা জয়গুরু, আপনি 9টা পর্যন্ত বলুন দাদা। শোনা যাচ্ছে ভালো? আগে শোনা যাচ্ছে। আচ্ছা, আমি একটু সংশোধন করি মা। হীরেন না, ওটা হারান চন্দ্র সর্দার হবে, কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর। হ্যাঁ, আগে দাদা আমি দত্তপুর জয়গুরু। থেকে, দত্তপুরের নিবাসী। আগে। আচ্ছা, প্রথমে সর্বপ্রথমে আমার পরম দয়াল শ্রী ঠাকুরের রাঙা রাতুল চরণে, ঠাকুরের লীলার সঙ্গে নিয়ে যে বড় মার সেই চরণে, আচার্য প্রধান পূজ্যপাত শ্রী বরদার সেই চরণে, বর্তমান সমাচার্য পূজ্যপাত শ্রী আশুদেব দাদার চরণে, ঠাকুর পরিবারের প্রত্যেক চরণে আমরা কোটি কোটি প্রণাম জানিয়ে উপস্থিত লিঙ্কে বিভিন্ন পাঞ্জাবি দাদারা, ভক্তিময়ী মায়েরা, ছোট ছোট সন্তানের সমতুল্য যারা আছেন, সবাই আনন্দ জয়গুরু জানিয়ে আজকে এই লিঙ্কে ইষ্ট প্রসঙ্গ করার জন্য আমার বাংলাদেশ সুদূর প্রসারী যে বিশ্বনাথ সাহাদা আমাকে খুব ভালোবাসেন। উনি আমাকে অনেকদিন ধরে ফোন করছেন ইষ্ট প্রসঙ্গ করার জন্য, কিন্তু আমি বাবা আমার গত হয়েছেন, তার জন্য ঔষধি ছিলাম বলে আমি ব্যস্ত থাকার কারণে আমি দাদাকে কথা দিতে পারিনি। যাই হোক, বাবার কাজ টাজ মিটলো রবিবারে। আজকে আমি বললাম দাদা ঠিক আছে, কালকে বললাম যে আজকে পারবো, আপনি দিয়ে দেন। এই ঠাকুরের সঙ্গে যোগযুক্ত আছি বলে আজ বাংলাদেশ নয়, সারা পৃথিবীব্যাপী যারা আমরা সৎসঙ্গী, সবার সঙ্গে একটা আঙ্গিক যোগসূত্র রয়েছে। এই আঙ্গিক যোগসূত্র কোথা থেকে হয়েছে আমাদের? তার কেন্দ্রবিন্দু হচ্ছে আমার পরম দয়াল শ্রী ঠাকুর। পরম দয়াল ঠাকুর অনুকূল চন্দ্র পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন মানুষের সঙ্গে মানুষের এই অঙ্গাঙ্গিকভাবে সম্পর্ক যুক্ত হয়ে ভ্রাতৃত্ববোধে, মাতৃত্ববোধে একাকার হয়ে লীন হয়ে থাকা, পৃথিবীর সঙ্গে সবার সঙ্গে সম্পর্কযুক্ত হয়ে একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে সঙ্গে থাকার একটা আমাদের সঙ্গবদ্ধ হওয়ার মাধ্যম দিয়েছেন এই অনলাইন সৎসঙ্গ। এই অনলাইন সৎসঙ্গের মধ্যে দিয়ে আমরা পৃথিবীর সব জায়গার সব গুরু ভাই বোনদের মায়েদের সঙ্গে আমাদের যোগসূত্র স্থাপন করার একটা সুন্দর পথ। সেই পথের মধ্যে দিয়ে আজকে আমি ইষ্ট প্রসঙ্গে উপনীত হয়েছি। উপনীত হওয়ার ফলে আমার ঠাকুর আমার ভিতরে কতটা জাগৃত আছে সেটা আমার কর্মে, আমার করার মধ্য দিয়ে বোঝা যাবে, বোঝা যায়। আমরা ঠাকুরকে দীক্ষা হিসাবে বা ঠাকুরের দীক্ষা কেন নিয়েছি এটা আমাকে প্রথম জানতে হবে। আর দীক্ষা নিয়ে আমার কি কি করণীয়। দীক্ষার আগে আমাদের মানব জীবন ছিল একটা উচ্ছৃঙ্খল বদ্ধ ছাড়া গরুর মতো আমাদের জীবনযাত্রা ছিল। একটা ছাড়া গরু যখন বা ওয়াইল্ড যখন লাগামহীন ঘুরে বেড়ায়, তার কোনো ধ্যান নেই, তার কোনো জ্ঞান নেই, তার কোনো কর্মকাণ্ড, তার উদ্দেশ্য নেই, ঠিক সেইভাবে আমরা জীবনযাপন করতাম। সেই জীবনযাপনে আমরা কোনো দিশা, জীবনের দিশা বৃদ্ধি পাওয়ার পথ খুঁজে পেতাম না। তাই আমাদের জীবনে একটা জায়গায় কিছু একটা অ্যাবসেন্ট অনুভূতি আমরা করছিলাম, যে একটা মানব জীবনের শৃঙ্খলাবদ্ধের জন্য বা বাঁচা বাড়া বৃদ্ধি পাওয়ার জন্য একটা মাধ্যম দরকার। সেই মাধ্যমটা কি? মাধ্যম হচ্ছে সেই প্রেরিত পুরুষ জগদীশ্বর পরমেশ্বর, তার সঙ্গে দীক্ষার মাধ্যমে যোগসূত্র হওয়া। আর তখনই আমাদের জীবনে প্রয়োজন হয়েছে দীক্ষা। দীক্ষার মধ্য দিয়ে আমরা দক্ষতা লাভ করি।
এই দীক্ষাই হচ্ছে মানব জীবনের উন্নতির প্রথম এবং প্রধান সোপান। দীক্ষা মানুষকে দক্ষতা করে তোলে। কিসের দক্ষতা? মানুষের সঙ্গে ব্যবহার করবো কেমন, সমাজ ব্যবস্থার প্রতি আমার প্রভাব কেমন থাকবে, সমাজে কিভাবে মানুষের সঙ্গে ব্যবহার করব, চাল চলন কেমন ভাবে করব, কিভাবে সংসারকে আঁকড়ে সঙ্গবদ্ধ হয়ে সন্তান সন্তানাদি, মা বাবা ভাই বোন আত্মীয় পরিজনদের নিয়ে কিভাবে সঙ্গতভাবে জীবনযাপন করব, তার কত নির্দেশক, সেই সম্পর্কে দক্ষতা অর্জন করা। তেমনি অফিস আদালতে আমরা সরকারি চাকরিজীবী যারা, যারা ব্যবসাদার বা যারা অন্যান্য পেশার সঙ্গে সংযুক্ত আছে, সবাইয়ের সেই স্ব ক্ষেত্রে দক্ষতা অর্জন করার নামই হচ্ছে দীক্ষা। দীক্ষা মানুষকে সংযত করে, দীক্ষা মানুষকে শিক্ষিত করে, দীক্ষা মানুষকে আপন করার ক্ষমতা জন্মায়, দীক্ষা মানুষকে সঙ্গবদ্ধ হতে যোগায়, মানুষের ভালোবাসার অর্জন করার পথ দেখায়, মানুষের কাছে টেনে আপন করে আপন ভাবাবেগ জন্মায়। তাই মানব জীবনের দীক্ষা একান্ত প্রয়োজন। এই দীক্ষার ভেতর দিয়েই কিন্তু মানুষ একে অপরের, এই যে এতগুলো কথা বললাম, সবগুলো কিন্তু সংঘবদ্ধ করতে শেখায়। নচেত কিন্তু ওই লাগামবিহীন গরুর মতো আমরা উদ্বিগ্ন হয়ে সেই আলোকে পিছনে ফেলে অন্ধকারের দিকে আমরা দৌড়াই। তাই মানব জীবনের আলোর প্রয়োজন আছে, আর আলোই হচ্ছে আমাদের দীক্ষা এনে দিতে পারে। মানব জীবনে আলো এনে দিতে পারে দীক্ষা। আর দীক্ষা যদি না থাকে, মানব কিন্তু অন্ধকার আলোকে ফেলে রেখে অন্ধকারের দিকে দিশাহীন ভাবে ঘুরে বেড়ায়। তাই মানব জীবনে দীক্ষা নিয়ে নাম ধ্যান না করলে আমরা দীক্ষার যে অ্যাকচুয়ালি তাৎপর্য যেটা বা আক্ষরিক অর্থ যেটা, সেটা আমরা বুঝতে পারবো না। তাই ঠাকুর পরম দয়াল আমাকে বলেছেন যে দীক্ষা মানব জীবনের উন্নতির সোপান। নাম আর ধ্যান, নাম মানুষকে তীক্ষ্ণ করে তোলে, আর ধ্যান মানুষের গ্রহণ ক্ষমতা বাড়ায়। অর্থাৎ নাম হচ্ছে মানুষের, নামের সঙ্গে নাম করলে তার যোগসূত্র সম্পর্কটা খুব মধুর হয়। নামই প্রেরিত পুরুষ, আর যিনি নাম করে তার সঙ্গে সংযুক্তি করানো হয়। একটু আমার মা বলছিলেন এটা নামের লিঙ্ক। এই যখনই আমরা ওপেন করলাম তখন থেকে ধ্যানে বসে সেই পরম পুরুষ প্রেরিত পুরুষের আমরা যখন ধ্যান করছিলাম, তখন চোখে যেন ঠাকুরের ছবিটা পুরো ভেসে আছে। তার পায়ের তলায় যেন আমরা বসে আছি, বসে সেই নাম, এই নামই কিন্তু মানুষের নামের সঙ্গে আমাদের সংযুক্তিকরণ করায়। আর ধ্যান, ধ্যান হচ্ছে মানুষ যে ত্রিনয়ন যাকে বলে, ধ্যান মানুষের ত্রিনয়ন খুলে দেয়। আর যে মানুষ যত ধ্যানে মগ্ন থাকবে, তার ত্রিনয়ন ততটা জাগ্রত থাকবে। আর ত্রিনয়ন জাগ্রত হলে সে তখন বুঝতে পারে তার জীবনে কত উন্নতির পথে সে এগিয়ে চলেছে। ধ্যান মানুষকে গ্রহণ ক্ষমতা বাড়ায়। অর্থাৎ সমাজে অনেক রকম চলতে গেলে বাধা বিঘ্ন প্রতিবন্ধকতা জীবনে থাকবেই। জীবনের আর এক নাম প্রতিবন্ধকতা। এই প্রত্যেকটা প্রতিবন্ধকতা অতিক্রম করার যে ক্ষমতা, সেই ক্ষমতা কিন্তু আমার ধ্যানের মধ্য দিয়েই আসে। কারণ আমি আমার পেশাগত দিয়ে আমার নিজের ব্যক্তিগত কিছু বলি। আমাদের পেশা প্রত্যেকটা ক্ষেত্রে ক্ষেত্রে প্রচুর প্রচুর সমস্যার সম্মুখীন হতে হয়। পাবলিক, জনসাধারণ, অপামর জনতা আমাদের কাছে ছুটে আসে সাহায্য চাওয়ার জন্য, সাহায্য পাওয়ার জন্য। এত ক্রিটিক্যাল ক্রিটিক্যাল সমস্যা আছে, যে ক্রিটিক্যাল সমস্যাগুলোর সমাধানের পথ আমরা এমন এমন সময় হয় খুঁজে পাই না। কিন্তু সেই কিছু কিছু
কঠিন সময়, কঠিন পথ, সেই পথের দিশা খুঁজে পেতে আমাদের এই ধ্যানের প্রয়োজন আছে। আমরা যারা পরম দয়াল ঠাকুর অনুকূল চন্দ্রের শিষ্য বা আদার্স অন্যান্য যারা উপাসনায় নিমগ্ন থাকেন, তারা কিন্তু ধ্যান করেন। এই ধ্যানের মধ্য দিয়ে আপনার ত্রিনয়ন জাগ্রত হয়ে আপনি সকল সমস্যার সমাধান যেন আলোর মতো দেখতে পান। আর সেই সমস্যার সমাধানগুলো আমরা থানায় বসে আমরা মানুষকে সেই সমাধানের পথে চালিত করি। তখন সেই মানুষগুলো উদ্বিগ্ন হয়ে আসে, ছুটে আসে তার সাহায্য পাওয়ার জন্য পুলিশের কাছে। তখন আমরা সেই সাহায্যের হাতগুলো বাড়িয়ে দিয়ে তাকে সহযোগিতা করি এবং তারা খুশি হয়ে চলে যান। তো এই হচ্ছে মানুষের ধ্যানের ক্ষমতা। ধ্যান যদি মানুষ না করতে পারে এবং নাম যদি ঠিক মতো করে নামের সঙ্গে মানে চোখের সেই না ভেসে ওঠে নামের ছবি, তাহলে কিন্তু ওই সে অন্ধকারে হাতড়ানোর মতো ব্যবস্থা হয়। আমরা যারা বিশেষ করে স্বস্তিনী ব্রতধারী যারা, তারা প্রত্যেক দিন কমপক্ষে অ্যাটলিস্ট আধ ঘন্টা নাম করতেই হয়। আর এই আধ ঘন্টা প্রত্যেক দিন নাম করতে করতে দেখবেন তার কতটা পরিবর্তন হয়, কতটা গ্রহণ ক্ষমতা বাড়ে, কতটা তার দক্ষতা বাড়ে সমাজকে নিয়ে চলার, পরিবারকে নিয়ে চলার, অফিস কলিগদের নিয়ে চলা এবং রাষ্ট্রীয় পরিকাঠামোকে সমাজ ব্যবস্থার উন্নতির পথে নিয়ে যাওয়ার যে দক্ষতা অর্জন করা হয় দীক্ষার মধ্য দিয়ে, সেটা আমরা সৎসঙ্গী যারা তারা আমরা বুঝতে পারি। তাই মানব জীবনে এক ঐকান্তিক দীক্ষা কিন্তু প্রয়োজন আছে। দীক্ষা না হলে মানুষ উদ্বিগ্ন হয়ে পড়ে, মানুষ আলোর দিশাকে ফেলে রেখে অন্ধকারের দিকে বাঁচাও বাঁচাও বলে ছুটে বেড়ায়, কোনো দিশা খুঁজে পায় না। তাই যারা পরম সৌভাগ্যবান যুগ পুরুষোত্তম ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষায় দীক্ষিত হয়েছে, আমারও খুব সৌভাগ্য আমি পরম দয়াল ঠাকুরের একজন শিষ্য হতে পেরেছি। জানি না কত বড় শিষ্য হতে পেরেছি, কিন্তু আমার অন্তরে পরম দয়াল অধিষ্ঠিত আছে। আমি পরম দয়ালকে সবসময় অনুসরণ করি, পরম দয়ালকে সঙ্গে নিয়ে চলার চেষ্টা করি। পরম দয়াল তিনি আমাদের সঙ্গে সবসময় থাকেন। তাই তো ঠাকুর বলছেন, ঈশ্বর তোমার বাসেন ভালো তাতে তোমার কি, তুমি না বাসলে ভালো ভস্যে ঢালা ঘি। তাহলে ঈশ্বর সবসময় আমাদেরকে ভালোবাসেন, পিতা সবসময় সন্তানকে ভালোবাসেন, কিন্তু সন্তান যদি বাবাকে না ভালোবাসেন তাহলে ভস্যে ঢালা ঘি ওর মতো হয়ে গেল। তাই এই পিতা মাতা উঠেছেন কথা একটু বাবা আমার গত হয়েছে, এই বাবা মা সম্পর্কে ঠাকুরের যে কিছু বলা কথা একটু বলার চেষ্টা করি। কোথায় গয়া, কোথায় কাশী, কোথায় বৃন্দাবন, এই পৃথিবীতে পিতা মাতাই হচ্ছে আসল আপনজন। জন্ম দিয়ে পিতা মাতা করল লালন পালন, এই সোনার দেহ পেলাম আমাদের তাদেরই কাজ। জন্ম দিয়ে মায়ের দুগ্ধ করলাম পান, বাবার দেওয়া ভাত, বিপদকালে কেউ জাগে না, কেউ থাকে না, কেউ জাগে না রাত। এ জগতে স্বার্থ ছাড়া কেউ করে না সম্মান, পিতা মাতায় আসল আমার কাছে, পিতা মাতাই আমার কাছে আসল ভগবান। তাহলে পিতা মাতা হচ্ছে গৃহ চলন্ত দেবতা। পিতা মাতাকে যদি আমরা ভালোবাসি, তাকে আদর যত্ন সেবা যত্ন করি, তাহলে আমার ইষ্ট দেবতা খুশি হয়। চলন্ত দেবতার যদি কোনো খুঁত থাকে, তাহলে আমার ইষ্ট দেবতার প্রসাদ থেকে আমি বঞ্চিত হব। তাই আমরা বিশেষ করে যারা সৎসঙ্গী, আমরা তো সবাই পরম পিতার আশীর্বাদে আমরা বাবা মাকে মাথায় করে নিয়ে চলি। তাই একজন সৎসঙ্গী পারে সমগ্র সমাজ ব্যবস্থা, পারিপার্শ্বিক, পারিবারিক সবাইকে নিয়ে চলার যে ভালোবাসার মোড়ক নিয়ে আমরা আবদ্ধ হয়ে থাকি, সেটা পরম দয়াল ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষা নিয়ে আমরা জানতে পেরেছি। মানব জীবনের
লক্ষ্য হচ্ছে আরো থেকে আরো হওয়া। এই আরো থেকে আরো হওয়া, বড় আলোর দিশার পথে চালিত হওয়ার যে পন্থা, সেই পথ হচ্ছে ইষ্টকে সবসময় নিজের মনে, নিজের দেহে জাগ্রত করে রাখা, তাকে অন্তর দিয়ে ভালোবাসা। কেন? ইষ্ট মানেই মঙ্গল। যে ইষ্টকে ভালোবাসে সে মঙ্গলের অধিকারী হয়। আর যে মঙ্গলের অধিকারী সবসময় তার চিন্তা থাকে, সে সর্বদাই ইষ্টকে স্মরণ করে চলে। তাহলে মঙ্গলের অধিকারী হতে গেলে কি করতে হবে? যজন যাজন ইষ্টভীতি স্বস্তায়নী সদাচার। এই যজন যাজন ইষ্টভীতি স্বস্তায়নী সদাচারের ভিতরে আমার উন্নতির পথ লুকিয়ে রয়েছে। এই যজন যাজন ইষ্টকে কেন্দ্র করে চললেই আমার জীবনে যে আরো থেকে আরো হওয়ার পথ, সেখানে পরিষ্কার আলোর মতো ঝকঝক করছে। পরম দয়াল আমার কল্পতরু, তিনি আমার জীবনে কখন কোনটা প্রয়োজন, কোন সময় কোনটা দরকার, তিনি সব জানেন। তিনি বলছেন যে আরো হতে গেলে কি করতে হবে। ঠাকুর বলছেন এক জায়গায় যে মানব জীবন দুর্লভ জীবন, 84 লক্ষ জনম ঘুরে ঘুরে আমরা মানব জন্ম লাভ করেছি। এই জন্মটা তার দেওয়া। অর্থাৎ কত আত্মা ঘুরে ঘুরে বেড়াচ্ছে পৃথিবীতে, গতি হচ্ছে না, জন্ম হচ্ছে না। আজকের অত আত্মার ঘুরে ঘুরে বেড়ানোর থেকে আমাকে প্রভু ভালোবেসে বিভু আমাকে পৃথিবীতে প্রেরণ করেছেন মানব রূপে। তাহলে তিনি আমাকে কতটা ভালোবাসেন বলে আজকের মানব রূপ ধারণ করে পৃথিবীতে পাঠিয়েছেন। পৃথিবীতে যখন পাঠিয়েছেন তখন নিশ্চয়ই আমার কিছু কর্ম আছে। খেলাম, ঘুরলাম, আনন্দ করলাম, ফুর্তি করলাম, বেরিয়ে চলে গেলাম, মৃত্যু দিন হয়ে গেল, চলে গেলাম। এই জন্ম আর পাবেন। এই জন্মটাই হচ্ছে করা করিয়ে নেওয়া জন্ম। অর্থাৎ ঠাকুর এক জায়গায় বলছেন, বাঁচতে যদি চাও জীবনের সব চালনাই বাঁচার পথে চালিয়ে নিয়ে যাও। করবে যেমন, হবে যেমন, ভোগ হবে যেমনি, ভাবা করা বলা চলার সাথে যুক্ত থাকবে যেমনি। অর্থাৎ আমি পৃথিবীতে আমার ভগবান পাঠিয়েছেন আমাকে কর্ম করার জন্য। কি কর্ম? ঈশ্বরের সঙ্গে যোগযুক্ত হয়ে, জীবকুলকে ভালোবেসে, বাবা মাকে শ্রদ্ধার আসনে সিংহাসনে বসিয়ে, সন্তানদের সমগ্র মানব জগৎকে ভালোবেসে পৃথিবীতে সংসার পালন করো। এর জন্য পৃথিবীতে ভগবান আমাকে ভালোবেসে পাঠিয়েছেন। নচেত আমার বৃত্তি প্রবৃত্তির মাফিক যদি আমি চলি, তাহলে আমি সেখানে আমার যে প্রেরিত পুরুষ আমাকে যেখানে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, সেই দায়িত্ব যদি না পালন করি, আমি ওখানে কি জবাব দেব? প্রত্যেকটা ডিপার্টমেন্ট একটা একটা দায়িত্ব থাকে। আমার ডিপার্টমেন্টে যেমন দায়িত্ব আছে জনসাধারণকে সেবা দেওয়া, জনগণের সুখ দুঃখের অংশীদার, তার সুখ দুঃখটাকে হরণ করে নিয়ে সুখে নির্বাসন করা, তাকে সুখে প্রদান করা। একটা মানুষ অসহায়, তার ব্যথা বেদনা জ্বালা যন্ত্রণা, ক্ষোভ বিক্ষোভ নিয়ে থানায় এসছে, আমার এই ঘটনাগুলো ঘটছে, এইগুলো হচ্ছে, সে একটা আশা নিয়ে এসে পুলিশ কাছে গেলে হয়তো সে তার সমস্যার সমাধান হবে। আমি সেই সমস্যার সমাধান করে যদি দিই, এবং দিই মানে কি, দেওয়া কর্তব্য, সেটা আমার দায়িত্ব, সেটা করি। করার ফলে কি হয়? সেই মানুষটা উদ্বিগ্ন হয়ে এসেছিল, বিরক্ত হয়ে এসেছিল, তার কি হবে একটা ভাব নিয়ে এসেছিল। যখন তার সমস্যার সমাধান হয়ে গেল, তার মুখে চওড়া হাসি দেখে আমার বুকটা উৎফুল্ল হয়ে উঠলো। আর উৎফুল্ল হয়ে ওঠার সঙ্গে সঙ্গে আমার ঠাকুরের ছবি ভেসে ওঠে যে পরম দয়াল, তোমার শিষ্যত্ব গ্রহণ করার পরে আজকে আমার এই ক্ষমতার অর্জন করেছি,
যার সেই ক্ষমতার বলে আমি মানুষকে আমি সাহায্য করতে পারছি। যে মানুষ আজকে দীক্ষার বাইরে আছে, অভাগা, তারা অভাগা। এই তো পুরুষ যুগ পুরুষোত্তমের সদ্গুরু দীক্ষা না নিয়ে মানুষ তার বৃত্তি প্রবৃত্তিতে চলনের ফলে আজকে পৃথিবীতে এত দোদুল্যমান। মানুষ মানুষকে মারছে, 1 সেকেন্ড মানুষকে মারার কোনো সময় নিচ্ছে না। এরা কোনো দীক্ষিত মানুষ নয়, এরা পাশবিক শক্তি, এরা পশুর নামান্তর। মানবের দেহ আছে কিন্তু চিন্তা ভাবনা পাশবিক। এই সমস্ত মানুষকে আমাদের পরম পূজ্যপাদ আচার্যদেব দাদা বারবার বলছেন, যে সমস্ত মানুষের ভিতরে পাশবিক শক্তি লুকায়িত আছে, সেই সমস্ত মানুষগুলোকে আপন করার ক্ষমতা হচ্ছে তুমি কতটা পরম দয়ালকে ভালোবাসো। পরম দয়ালকে যদি আমরা অন্তর থেকে ভালোবাসি, তাহলে সেই সমস্ত পাশবিক মানুষের ভেতর যে পাশবিক শক্তিগুলো লুকিয়ে আছে, সেই মানুষগুলোকে কাছে ডেকে এনে তাদেরকে যাজন করে তাকে যাজায়িত করে তাকে দীক্ষার মোড়কে এনে পরম দয়ালের পথে চালিত করাই হচ্ছে পরম দয়াল আচার্যদেব দাদার আমার লক্ষ্য। তার লক্ষ্য পূরণ করা আমাদের প্রত্যেকটা সৎসঙ্গে, বিশেষ করে যারা স্বস্তিনী ব্রতধারী এবং যাজক কর্মী আছেন, প্রত্যেকটা মানুষের কিন্তু তাদের কর্ম, এই কর্মই হচ্ছে আমাদের ধর্ম। এই কর্মের ভিতরেই আমাদের ধর্ম লুকিয়ে আছে। একটা মানুষ যখন বিপদে চালিত হচ্ছে, একটা মানুষ যখন অসহায়ের পথে তার জীবন দিশা খুঁজে পাচ্ছে না, জীবন পথে চলার দিশা খুঁজে পাচ্ছে না, তখন আমাদের করতে হবে সেই মানুষকে ডেকে নিয়ে এসে তার উদ্বিগ্ন কারণটা খুঁজে পুঙ্খানুপুঙ্খানুভাবে বিচার করে তাকে সঠিকভাবে যাজন করে সঠিক দীক্ষায় দীক্ষিত করে তাকে সৎ পথে চালিত করা উচিত। তবেই আমার দীক্ষা সার্থক হবে, তবে আমার স্বস্তি, তবে আমার ওই পাঞ্জা যারা নিয়েছেন তাদের জীবন সার্থক হবে। নচেত কিন্তু পরম দয়াল ঠাকুর আমাকে, যারা 2 বছর দীক্ষা নিয়েছে, দীক্ষা নিয়ে তার ইষ্টপতি ছেড়ে দিয়েছে, সে মানুষ তো অলরেডি তার যাজিত হয়ে আছে। যে মানুষটার ভিতরে কোনো আলোর নাম, ঠাকুরের নামই শুনিনি, যে মানুষটার ভিতরে কোনো দীক্ষা মিক্ষার কোনো নাম গন্ধ নেই, যে মানুষটার ভিতরে কোনো ভালোবাসা নেই, সবসময় হিংস্র জন্তুর মতো তার ব্যবহার, সুবল্লী কুশনে সবসময় কনিয়েই যে চলে, সেই মানুষগুলোকে ঠাকুরের পথে চালিত করাই হচ্ছে আমাদের ইষ্টকর্ম। আর প্রত্যেকটা ইষ্টকর্মের ভিতরে কিন্তু ঠাকুরের আশীর্বাদ লুকিয়ে আছে। ইষ্টকর্ম কিন্তু ওই পথে পথে সৎসঙ্গ করলাম, গান বাজনা করলাম, আর ঠাকুরের দুটো কথা বললাম, এটা ইষ্টকর্মের মধ্যে অন্যতম পথ নয়। ঠাকুরের ইষ্টকর্মের অন্যতম পথ হচ্ছে যে মানুষগুলো ঠাকুরের আলোক থেকে অনেক দূরে দূরে পিছিয়ে আছে, আলোর দিশা তারা খুঁজে পাচ্ছে না, সেই মানুষগুলোকে খুঁজে বার করে ঠাকুরের পথে আনাই হচ্ছে আমাদের প্রথম কর্ম, এবং সেটাই হচ্ছে ধর্ম। দীক্ষা দান হচ্ছে মানুষের উৎকৃষ্ট ধর্ম। একটা মানুষকে প্রচুর সম্পত্তির অধিকারী করে দেওয়া যায়, কিন্তু একটা মানুষকে এই পাশবিক শক্তির অধিকারী মানুষগুলোকে দীক্ষা দেওয়া অত সহজ নয়। আর এই কঠিন কাজটুকু যারা অনায়াসে অনাবিলে করতে পারে, তারাই হচ্ছে ধার্মিক। তাদের ভিতরে ধর্ম লুকিয়েই আছে, তাদের ভিতরে ধর্মের শিখরে তারা দাঁড়িয়ে আছেন। তাই প্রত্যেকটা মানুষ যাতে ভালো থাকে, প্রত্যেকটা মানুষ যাতে পরম দয়াল ঠাকুর অনুকূল চন্দ্রের আশীর্বাদে আশীষ হয়ে থাকে, সেটাই আমাদের কর্তব্য। প্রত্যেকটা মানুষকে আপন ভাবে নিয়ে, প্রত্যেকটা প্রাণীকুলকে ভালোবেসে, প্রত্যেকটা সমাজ ব্যবস্থাকে উন্নতির পথে নিয়ে যেতে পারে একমাত্র সৎসঙ্গীরা। একদিন পৃথিবীতে এমন দিন আসবে যেখানে আপনি একজন দোকান স্বর্ণ ব্যবসায়ী, ওখানে দেখবেন একজন সৎসঙ্গীর প্রয়োজন আছে। একজন মুদি দোকানে যেখানে যাবেন, সেখানে একজন সৎসঙ্গীর প্রয়োজন আছে। এখন বাজারে সবজি বাজার করতে যাবেন, সেখানে একজন সৎসঙ্গীর প্রয়োজন আছে। একজন মাছ বাজারে যাবেন, যারা মাছ খায় তাদের সেখানে সৎসঙ্গীর প্রয়োজন আছে। একজন
অফিসে যাবেন সরকারি কাজে, আধার কার্ড বলেন, ভোটার কার্ড বলেন, বা জমি রেজিস্ট্রি করার জন্য, বা আদার্স কোনো কোর্টে টোটে যাবেন, সব জায়গায় সৎসঙ্গের প্রয়োজন হবে। কারণ সৎসঙ্গে মানুষ সবসময় মানুষকে সাহায্য করে, সহযোগিতা করে, আপন ভেবে ভ্রাতৃত্ববোধে আলিঙ্গিত হয়ে তাকে তার সমস্যার সমাধান করবে। একমাত্র সৎসঙ্গীরাই এই কাজটা সহজভাবেই করতে পারে। তাই সেই দিন আসন্ন, এবং আমাদের খুব মনে পড়ে এখন, যে আমার বিশেষ করে আমাদের ডিপার্টমেন্টে যদি সবাই সৎসঙ্গী হতো, তাহলে আমার মনে হয় এই আমাদের এই যে রাজ্যের এত অবনতি হতো না, এত মারামারি, এত হানাহানি, একে অপরের দোষ বিদ্বেষ হতো না। ঠাকুর পরম দয়াল পার্লারে বসে বসে কাঁদছেন, আর তৎকালীন পার্ষদ তাকে জিজ্ঞাসা করছেন ঠাকুরকে, ঠাকুর আপনি কাঁদছেন কেন? ঠাকুর সেরকম ভেবে করে কাঁদছেন, বলছেন যে তোদের যে দিতে আসলাম তোরা তো স্যার নিতে পারলি না, সেই না নেওয়ার কারণে তোদের যে শেষ জীবনে যে ভয়ঙ্কর, সে ভয়াবহতা, সেই রূপ দেখে আমার চোখে জল আর ধরে রাখতে পারছি না। তাই আমরা হতভাগা, যারা তার আলোয় আলোকিত হতে পারলাম না, তার আলোয় উদ্ভাসিত হয়ে নিজেকে ভাসাতে পারলাম না, তার ভালোবাসার মোড়কে আমি নিজেকে ভালোবাসতে পারলাম না, সেই দুঃখের কারণ, সেই অবহেলার কারণ, সেই অসহায়ের কারণ আমরা পদে পদে বুঝতে পারছি। সেই অসহায়তা, সেই ভয়াবহতার রূপ ঠাকুর দেখে বুঝতে পেরে ঠাকুর কাঁদছিলেন। তাই আমাদের প্রত্যেকটা মানুষের উচিত ঠাকুরের পথে অনুগামী হয়ে, তার পথে চালিত হয়ে, প্রত্যেকটা মানুষকে তার পথে চালিত করাই আমাদের একমাত্র উদ্দেশ্য। আর এই উদ্দেশ্য যখন আমাদের সফল হবে, তখন পরম দয়ালের মুখে হাসি ফুটবে। আর আমাদের প্রত্যেকটা সৎসঙ্গীর কর্মই হচ্ছে পরম দয়ালের মুখে হাসি ফোটানো, এবং তার পথে চালিত হয়ে, তার পথের প্রতীক হয়ে, তাকে জীবনে অধিষ্ঠিত করে মানব জীবনকে ভালোভাবে তার পথে চালিত করা। এটাই হচ্ছে আমাদের প্রথম এবং প্রধান পথ। আর এইগুলো করার মেন উদ্দেশ্য যারা, তারা করতে পারে কারা? যারা নাম ধ্যানের সঙ্গে যুক্ত থাকে, অনাবিল নাম। আর অনাবিল অ্যাটলিস্ট বললাম আধ ঘন্টা করে ধ্যান করতেই হবে প্রত্যেক দিন। আপনি প্রত্যেকদিন আধ ঘন্টা করে ধ্যান করেন, দেখবেন তার মহিমা কি আছে। অন্ধকারে আলোর মতো দিশা খুঁজে পাবেন, অবধারিত। এটা এ কথা করে মিথ্যা নাই। তিনি আমাদের যা তুক দিয়েছেন, সেই তুকগুলো যদি আমরা জীবন পথের পাথেয় করে চলতে পারি, তাহলে আমাদের জীবনে কোনোদিন বাধা বিপত্তি, কোনো অসহায়তা, কোনো মানে অপ্রকৃতিস্থ হতে আমরা হবই না। তাই ঠাকুর আমাদেরকে বারবার বলেছেন আমাদের সদা জাগ্রত থাকতে হবে, হৃদয়ে তাকে জাগ্রত করে রাখতে হবে। আর তার যে অনুশাসনবাদ আছে, অনুশাসনবাদ কাটায় কাটায় নিয়ে চলতে হবে, তবেই আমাদের জীবনের দিশা পাবো। নচেত নামে মাত্র দীক্ষা নিয়েছি, কর্ম করব না, এ হবে না। পরম দয়াল এই পরম পূজ্য আচার্য দাদা বারবার বলেন, এই পৃথিবীটা কর্মের জায়গা। হাতে পাখা থাকলো, হাত যদি এইভাবে বিলায় না করি, তাহলে হাত পাখার হাওয়া লাগবে না। পুরুষোত্তম রামচন্দ্র যখন পৃথিবীতে এসেছিলেন, তিনি কর্ম করে গিয়েছিলেন তার নিজের সপত্নীকে উদ্ধার করতে। রাবণের সঙ্গে যুদ্ধ করতে হয়েছিল। তিনি তো পুরুষোত্তম, তিনি তো মন্ত্র ফুত দিয়ে সমস্ত কিছু করতে পারতেন না। তিনি দেখিয়ে দিলেন যে আমি পুরুষোত্তম হয়েও আমাকে এই জগতে কর্ম করে যেতে হয়েছে। তাই জগৎ হচ্ছে কর্মের জায়গা। আপনি দীক্ষা নিয়ে কর্ম করবেন না, আপনি দীক্ষার ফল পাবেন না। দীক্ষা নিয়ে কর্ম করেন, তার অনুশাসনবাদ নিয়ে চলেন, কাটায় কাটায় পালন করেন, উষা নিশায় মন্ত্র সাধন চলায় ফেরায় জপ, আর যথা সময় ঈশ্বর নির্দেশ মুহূর্ত করায় তপ। অর্থাৎ যে সময় যেটা করণীয়, সেই সময়টা করবেন নামের মধ্য দিয়ে। নাম যদি সবসময় নামের সঙ্গে
যোগযুক্ত রাখতে পারি, তাহলে আমার জীবন সার্থক, সমাজ সার্থক, পরিবার সার্থক, সমস্ত কিছুর সার্থকতায় মোড়কে আমরা আবদ্ধ থাকব। সময় আর নেই, সময় অনেকটা শেষ হয়ে এসছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরম দয়াল ঠাকুর অনুকূলচন্দ্রকে নিয়ে আনন্দে এইভাবে মেতে থাকবেন। জয়গুরু, সবাই ভালো থাকবেন। জয় গুরু, জয় গুরু, সবাইকে জয় গুরু। সবাই ভিডিওটা বন্ধ করে দিন। জয় গুরু। খুব সুন্দর করে আমার শ্রদ্ধেয় হারান্দা আলোচনা করলেন। তো দীক্ষা নিয়ে দক্ষ হয়ে ওঠে মানুষ। মানুষের বাঁচা বাড়ার জন্যই দীক্ষা নিতে হয়। আর দীক্ষা মানুষকে সংযত করে, সঙ্গবদ্ধ করে। মানব জীবনে আলো এনে দিতে পারে আমাদের দীক্ষা। নামের সাথে নামই থাকেন। তাই ধ্যানের মধ্য দিয়ে ত্রিনয়ন আমাদের জাগ্রত হয়। মাতা গৃহ দেবতা, আমাদের গৃহের চলন্ত দেবতা হচ্ছে আমার পিতা মাতা। পঞ্চনীতি আমাদের উন্নতির সোপান বহন করে। তাই পঞ্চনীতি আমাদের মেনে চলতে হবে। মানব জীবন দুর্লভজনক। ৮৪ লক্ষ জন্মের পর মানব জন্ম হয়। তাই মানুষকে ধর্ম এবং কর্ম একসঙ্গে করতে হয়। তাকে ধরলে বৃত্তি প্রবৃত্তিগুলো আমাদের নিয়ন্ত্রিত হয়। ধর্মদান হচ্ছে শ্রেষ্ঠ দান। তাকে খুশি করাই ধর্ম। তার বিধিবিধানগুলো মেনে চলাই আমাদের ধর্ম। খুব সুন্দর করে আলোচনা করলেন। আমরা প্রত্যেকে সমৃদ্ধ হলাম। পরমপিতা রাঙা রাতুল চরণে আপনার এবং আপনার পরিবার, পারিপার্শ্বিক সবার সুদীর্ঘ নিরোগী সুস্থ জীবন প্রার্থনা করি। ভালো থাকুন দাদা, সুস্থ থাকুন। আবারও আসবেন। তার কথা শুনে তার প্রতি তন্মুখী করে তুলবেন। জয় গুরু দাদা।